শুভ সকাল বন্ধুরা। সকালবেলা চলে এসেছি তিনতলায়। এই জামা কাপড়গুলো মেলবো, জামা কাপড়গুলো তুলবো। আপনারা সব কেমন আছেন বলুন। আমি তো শরীরে নানান রকম কষ্ট নিয়ে চলেছি। আমার তো কেউ উপকার করার নেই, তাই এই ভাদ্র মাস পড়ে গেছে, পুজো আসছে। প্রত্যেক মাসে একবার করে এই তিনতলার ঘর, বারান্দা, সিঁড়ি সব মোছামুছি করতে হয় আমাকেই। বাড়ির লোকেরা কেউ কিছু করে না। এই পর্দাগুলো কেচেছি, এগুলো মাল মেলে দিলাম। এগুলো সব নিচের ঘরে। এবারে ওপরের ঘরেরগুলো নিয়ে গিয়ে কাচতে হবে, তিনতলার ঘরেরগুলো নিয়ে গিয়েও কাচতে হবে। এগুলো সব করবে। বাড়ির দখলদারি সবাই রেখেছে, কিন্তু বাড়ি পরিষ্কার করার দায়িত্বে কেউ নেই। তখন সব আমাকেই করতে হবে। এইগুলো রাগ ধরে না বলুন। মাথা তো যখন গরম হয়ে যায় তখন তো যাচ্ছে তাইভাবে বলতেই হয়। আর কি করা যাবে, তবুও করেও যাই, আবার বলেও যাই। কেউ তো কান দেয় না বলাতে, তাই করতেই হয়। এই সব জামা কাপড়গুলো কেচেছিলাম, পর্দাগুলো সব মেলে দিলাম। দিয়ে সামনের ছোট বারান্দাটা মুছবো। এই আমার ঘরের সামনেটার বারান্দাটা মুছবো। মুছে নিচে যাব, গিয়ে আবার সব রান্না করব। সব রান্না টান্না করতে হবে। আজকের আবহাওয়াটা কি সুন্দর, ভালো দেখুন, কি সুন্দর রোদ্দুর উঠেছে। গাছগুলো রয়েছে ভালো। এবার সব কুঁড়ি আসছে, মোচা হয়ে গেছে। এবার নিচে যাব। এই মোটা মোটা সিঁড়ি দিয়ে নেমে উঠতে নামতে তিনতলা, একতলা থেকে তিনতলা, খুবই কষ্টকর। কিন্তু করতে তো হবে। এই বাড়িটা তো কেউ দেখার নেই। বাড়িটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি করে হবে বলুন। দেখুন, এখন রান্না বান্না সেরে ছেলেকে তুলে মুখ ধুইয়ে খেতে দিয়েছি। মুখ ধুয়েছে, আজকে অনেক সকাল সকাল উঠেছে, মুখটুক ধুয়ে নিয়েছিল। মুখটুক ধুয়ে নিয়ে ওর ঠামির ঘরে বসে বসে এই গল্প গুজব করছিল। তারপরে আমি আজকে বললাম, বাবা আজকে খেয়ে নে, নিজে হাতে দেখি না কিরকম খাস। ও তো বললো ওষুধ দিয়ে কিছুতেই খেতে চায় না। ওষুধ খাবে বলেও নিজে হাতে খেতে চায় না ওষুধ। তাই বললুম যে ওষুধটা তোকে করতে হবে না, খেতে হবে না। তখন ও নিজে হাতে বসে খেতে শুরু করলো। ওই নিজে হাতে খাচ্ছে। আর ওষুধগুলো আমি ওর খাওয়ার শেষে আলু দিয়ে ওষুধগুলো খাইয়ে দেবো। ওষুধ তো খেতেই হবে, ওষুধ খাওয়া নিয়েই তো জন্মেছে। ওইদিকে টিভি দেখছে, তারপর এদিকে ওষুধ খাচ্ছে, এই রুটি তরকারি খাচ্ছে। আমারও মাথা যা খারাপ হয়ে আছে না বন্ধুরা, কি বলবো। চারিদিকে সমস্যা নিয়ে চিন্তায় জর্জরিত, তারপর আবার এই ছেলে। সবথেকে মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। সেটা যদি মানুষের কাছে থাকে, সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়। আজকে আমাকে আর বিছনা তুলতে হয়নি। আর ছেলে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই ওর বাবাই বিছনা তুলে রেখে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে। মেয়ে খাওয়া দাওয়া করে ড্রেস করে স্কুলে চলে গেছে। আমি একটু ওই মেয়েকে বাসে তুলতে গিয়ে রাস্তার ওই পারে গিয়ে বাজারটা করে নিয়ে আসলাম। কিছু সবজি নিয়ে আসলাম, আর এই মেয়ের জন্য মুসম্বি। সেই যে ছেলের বায়না হয়েছে চান করতে যাবে, কিছু খেয়ে যাবে, নাও। ওই জন্যে ভেজে রেখে দিয়েছি কৌটোয় করে। সেই ভাজা ওকে দিলাম। বাটি নিয়ে বসে আছে। একবার দিয়েছি, বলছে আবার একটু দাও। ওই জন্যে সেই আবার আর একটু দিতে গেলাম। দিয়ে এই খাবে, খেয়ে তারপরে চানে যাবে। এত সবসময় শর্ত দিয়ে কথা। মানে এটা দিলে এটা দাও, ওটা করব, ওটা দাও, সেটা করব, এই সব করবে। তাই আমি এসে ওইটা আর একটু দিয়ে আসলাম। এবারে শান্তি, আর দেবো না। আর আমি আজকে কি দিয়ে রুটি খেয়েছি জানেন বন্ধুরা? আমি আজকে এই মেরি বিস্কুটটা দিয়ে রুটি খেয়েছি। কারণ দেখলাম, মনে হলো যেন তরকারিটা বিকেলে কম হবে। বিকেলের তরকারি করে রাখি, যদিও ছোলার ডাল হবে। আজকে তো বিকেলে পরোটা হয়, যদিও ছোলার ডাল হবে, তবুও আমি তরকারিটা করে রেখেছি।
তো এটা দেখে মনে হলো কম হবে, ওই জন্য মেরি বিস্কুট দিয়ে আমি রুটিটা খেয়ে নিলাম। আমার বিস্কুট দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তাই খেয়ে নিলাম দুটো রুটি বিস্কুট দিয়ে। এবার এই বিস্কুটটা তুলে রাখি, আর বিস্কুটটা তুলে রেখে তারপরে এই জঞ্জাল ফেলতে যাব রাস্তায়। সেই বাস্কেট ভর্তি হয়ে আছে একদম, এসে সেই জঞ্জালটা রাস্তায় ফেলে আসবো, এসে তারপর জামা কাপড় ছাড়বো, ছেড়ে ছেলেকে চান করাতে যাব। এটা উল্টো, আমি এটা ঠিকঠাক ভিডিও মনে হয় করতে পারছি না, আপনারা ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দেবেন। মানে বসে বসে মনে হলো যেন একটু গান করি, ওই জন্যে মনে মনে একটুখানি করছি, মুখ নাড়ছি, যে যদি কিরম লাগে দেখি তো বলে এই মুখ নাড়ছি, নেড়ে দেখতে চাইছি যে কিরকম মুখটা লাগে। ঠিক আছে, এবার আমার কাজের লোক এসে গেছে, ঘরদোর মুছবে, আগে ঝাঁট দিয়ে নেবে। তো আস্তে আস্তে 12টা 15 হয়ে যায়, ঘরদোরটা ঝাঁট দেবে, দিয়ে তারপর মুছবে। আর কি বলবো বন্ধুরা, এইভাবেই চলছে। একদিনের সকালের ভিডিও দিলাম, আবার দেখি কালকে আবার কী নিয়ে আসতে পারি। তারপরে চান করার সময় এতগুলো কৌটো বাটাও ধুয়ে ফেললাম আজকে বসে, এনতা চলতে থাকে। ঠিক আছে, আসি বন্ধুরা।